বানি আদম আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম। শয়তান বনি আদমের কলবের বাম পাশে, কলবের পাশে গাপটি মেরে বসে থাকে ঈমান ধ্বংস করার জন্য। এই হলো শয়তানের কাজ। সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তাআলার কোরআনে কারিমাতে বলা হয়েছে যে শয়তান বলছে যে সুম্মা লা আতিয়ান্নাহুম, সে বলল যে সিরাতাকাল মুস্তাকিম, আমি সরল সঠিক পথে বসে থাকবো তাদের ঈমান ধ্বংস করার জন্য। সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাদের ডাইন পাশ থেকে, ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, ডাইন পাশ থেকে বাম পাশ থেকে। ডাইন পাশ থেকে বসে থাকবো, বাম পাশেও বসে থাকবো শয়তান। কে ভাই দেখছেন? শয়তান মানুষের ডাইন পাশেও বসে থাকবো, বাম পাশেও বসে থাকবো। অথবা হাঁটতেছেন আপনার ডাইন পাশেও শয়তান আছে, বাম পাশেও আছে। ওয়ান শামাইলিহিম, এবং সামনেও আছে আবার পিছনেও আছে। এর কাজ কি? আল্লাহর সাথে, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছে, শয়তানকে তো ক্ষমা করেন, করছেনি? শয়তানকে ক্ষমা করেন কিনলে? শয়তানকে না ক্ষমা করার কারণ হচ্ছে শয়তান তাকাব্বুরি করছে, অহংকার করছে। এখন আমাদের সমাজগুলো যে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এই তাকাব্বুরি আর অহংকারী কারণেই তো ধ্বংস নাকি? আজকে সকালে যে বৃষ্টি হয়েছে, এই যে আমরা এত গুনাহ করি, উল্টাপাল্টা চলি, আল্লাহ কি ইয়ার পরে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন? যদি বৃষ্টি বন্ধ করে দেয় তো জমিনের মধ্যে আর কোনো ফসল হইতো না, মানুষের রিজিক আসতো না। মূলত এই রিজিকটাই হচ্ছে বৃষ্টির মাধ্যমে, রিজিক আসার মাধ্যম হচ্ছে কি? বৃষ্টি। বৃষ্টি নাই, রিজিক নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে মিন সামারাতি রিজক, আমি যে ফল ফলাদি দান করি, রিজিক দান করি আসমান থেকে বৃষ্টির মাধ্যমে। আল্লাহ বলতেছে যে বৃষ্টি না থাকলে রিজিক আসতো না। ধরেন না বৃষ্টিও নাই, আবার ওই যে মাটির নিচে যে পানি আছে না, মা হুকুম গৌর, মাটির নিচে যে পানিগুলো, এগুলো শুকিয়ে গেছে, কলের মধ্যেও পানি নেই। আর কলের পানিতে তো আয়রন থাকে, আর্সেনিক থাকে, কত সমস্যা থাকে, কিন্তু বৃষ্টির পানির মধ্যে কোনো আয়রন নাই, আর্সেনিক নাই, নুন লবণ নাই। এইভাবে আল্লাহ তাআলা মানুষের রিজিকের ব্যবস্থা করেন। এই জন্য বলছে যে রিজিকের মালিককে। এখন বলেন রিজিকের মালিককে? আল্লাহ। তা আল্লাহ বলতেছে যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা, জমির বিচরণশীল যত পানি আসে সব পানির রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিছি, আমি আল্লাহই রিজিকের মালিক। এখন মনে করবো যে আমার ছেলে সৌদি আরব থাকে, এরকম নতুন কসকচিয়া নোটালিন দিছে, রিজিকে হেই না দিছে। তো এই জন্য ওই যে দেখছেন না, ব্যাকল যেগুন মানে জ্ঞান নাই, হওয়ালা নাই, চিন্তা নাই, পরকালের চিন্তা নাই, খালি খাওয়ার গরুর মতো আগে। এই কথা কোরআনে আছে যে উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলছে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা, যে জাহান্নামের মধ্যে পূর্ণ করা হবে মানুষ এবং জিনকে দিয়া। ওই ওগুন আর কি, যেগুনে গরুও খায় তয় খা, বুঝেনি? গরুও আগে, হেও আগে, এরকম। তো এরা আবার যখন একটা দায়িত্ব পায়, রাষ্ট্রীয় দায়িত্ব পায় না, এ কেমন তার আগে এগুলো হইবে আর কি, রাষ্ট্রীয় দায়িত্ব খাইব। ফাসিক মুনাফিক এরা কিন্তু ক্ষমতা পাই যাবে। তো পাই গেলে কি করবো? ও ব্যাক করার মতো করবো, খেলা হইব। আসেন, এটা কোনো স্বীকৃতি লোক, জ্ঞানী লোকের কথা যে আমার স্যারও বসাইছে, রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছে, জনগণই তো দিছে নাকি? তো এখন আমি বলতেছি খেলা হইবে, আসো। এটা ব্যাক করলার কাজ না? দেখছো, শুনছেন না ডক্টর মুরাদের কথা? লুচ্ছা এই আবার এমপি হয়েছে, লুচ্ছা এমপি হয়েছে, চিন্তা করছি আর আল্লাহ আল্লাহ এমপি হতে পারে না। এই সংসদের মধ্যে কি কইতো এই নিজেও জানে না, আলে বিলে কথা কইছে, পরে জায়গায় এরা আল্লাহ বেজ্জিতি করছে। এই ধরুন জ্ঞানহীন, লুচ্ছা, বদমাইশ, ফাসিক, মুনাফিক, এগুলো যদি আঙ্গ দায়িত্ব দেয়, আঙ্গ আর কোনো মান সম্মান কিছু থাকবো নি? তো চান আল্লাহ বলছেন যে প্রকাশ্য তোমাদের একজন ইমাম থাকবো, নেতা থাকবো, যে নেতৃত্ব দিব, সে হইব স্বচ্ছ বিশ্বাসী, প্রকৃত বিশ্বাসী, ইমানদার। সে নেতৃত্ব দিব প্রকাশ্য, এরকম ইমাম একজন থাকতে হইব। সারা বিশ্বের যত মুসলমান আছে সবাই নেতৃত্ব দিব। এখন দেখেন না, বিশ্বের মুসলমানদের মধ্যে যে নেতৃত্ব দেয়, ইহুদিরা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এখন মুসলমান সবাই ভয়ের মধ্যে আছে, চুপচাপ, কিছু বললে তো বোমা মারি দিব, ক্ষেপণাস্ত্র মারি দিব, রকেট মারি দিব, মারি দুনিয়া থেকে বিদায় করে দিব। তাহলে এই শয়তানের কাজ কি? মানুষের ইমান, এই ইমানটা থাকে এখানে। যখন মানুষ জিনা করে, তখন ইমান বাইর হয়ে উপরে এরকম ঝুলন্ত অবস্থায় থাকে। জিনা করা শেষ হলে, ছেড়ে দিলে, তখন ওই ইমানটা আবার তার কলবের ভিতরে প্রবেশ করে। চিন্তা করছেন, ইমান চলে যায় শরীরের দেহের ভিতর থেকে। এই জন্য হালালের ভিতরে থাকার জন্য চেষ্টা করা লাগবে। কে কি বলছে, কে নিন্দা করছে, আর কে বেজার হয়েছে, এগুলোর দিকে চিন্তা করলে আর ইমান লয়ে চলা তো আর সম্ভব না, নাকি? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন লোকে নামাজও পড়ে, চুরিও করে। তো সাহাবীদের মধ্যে অনেকে আসি নবীর কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী সেই নামাজও পড়ে আবার চুরিও করে।
তো বললো তাকে ডাকো, তাকে ডাকলো। সে যখন আসছে নবীজি বললো যে হয়তো তুমি নামাজ ছাড়বা চুরি করবে, আর না হলে চুরি করবা নামাজ ছাড়বা। তো এই উপদেশ এটাই দিছে। দেওয়ার পরে কিছুদিন পরে দেখা গেছে সে চুরি ছাড়ি দিছে, নামাজ ছাড়ে নাই। তার মানে হচ্ছে তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যদি কোনো কিছু হজ আপনার কবুল হয় তাহলে আপনার মধ্যে পরিবর্তন আসবে। যদি আপনার নামাজ কবুল হয় আপনার মধ্যে পরিবর্তন আসবে। অনেকের রমজানের মাসে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান সাদকা করে, দেখেন কোনো পরিবর্তন নাই, চেহারার মধ্যে কোনো নূর আসে না, দিন দিন চেহারা আরো বিগলিত হইতে আছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোনো মাখলুক, আমরা হইলাম মাখলুক সৃষ্টি, আর খালিক হচ্ছে সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করছেন। সৃষ্টিকর্তা অবাধ্য হইয়া মাখলুকের আনুগত্য করা যাবে না। মানে হচ্ছে মাখলুক আল্লাহ যে সৃষ্টি, আল্লাহর অবাধ্য হই সৃষ্টির আনুগত্য করা নিষিদ্ধ, চলবে না। এমনকি মা বাবাও যদি শরীয়তের বিরুদ্ধে চলার জন্য বলে, মা বাবার সাথে ভালো আচরণের মাধ্যমে এড়াই যাইতে হইব, তারপরও সেটাও মানা যাবে না। যেখানে মা বাবার খেজমত করা, মা বাবার সম্মান করা, মা বাবাকে ইজ্জত করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, সেখানেও পর্যন্ত বলা হয়েছে যে যদি মা বাবাও বলে শরীয়তের বিরুদ্ধে চলার জন্য, চলা যাবে না। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য কিছু সময় ভালো মানুষের তালাশ করবেন, তাদের সাথে একটু বসবেন, কথা বলবেন, একটু মোলাকাত করবেন, বুঝলেন কথা। আল মুতাহাবু না, আল মুতাহাবু না, পরস্পর মহব্বতকারীকে কিয়ামতের ময়দানে যখন 50,000 বছর আল্লাহর আরশের নিচে কোনো ছায়া থাকতো না, আল্লাহর কুদরতি ছায়া ছাড়া, কারো গাম হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত হবে, হাসুরবে, ওই সময় আল্লাহ আরশের নিচে ছায়া দিব তাদেরকে যারা একে অপরকে মহব্বত করছে আল্লাহর জন্য, আবার একে অপরকে ঘৃণা করছে কার জন্য, আল্লাহর জন্য। একে অপরকে সে দান সদকা করছে আল্লাহর জন্য, আবার দান সদকা থেকে বিরত রয়েছে আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমাল আল ঈমান, সে এই কাজগুলো যদি করে তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হবে। আল মুতাজালিসুনা, পরস্পর মজলিসে বসাকারী। এখন আপনারা একটা মসজিদ দিয়েছেন, মসজিদে সবাই বসেছেন, আমরা এখানে উপরে উঠে বসা দিয়েছেন, বসার একটা ইয়ে করে দিয়েছেন না, প্রসেস করে দিয়েছেন যে কিছু বলেন আমরা বসে শুনি। হ্যাঁ, তো শোনার একটা আদব আছে, লেবাস আছে, নিয়ম কানুন আছে, যেভাবে কথাটা ক্লিয়ার বোঝা যাবে ওইভাবে এটার ব্যবস্থা করা, এটাও তো দায়িত্ব নাকি। ফ্যান বেশি দিলে মসজিদের শোষণ করলে যদি আওয়াজ বোঝা কম যায়, ফ্যান একটু কমাই দিলাম, সব দিকে তো লক্ষ্য রাখতে হবে নাকি। তো এভাবে যারা এভাবে এরকম মজলিস করে বসে, কার জন্য বসে বলেন, কার জন্য? এদেরকেও ওই আরশের নিচে ছায়া দিব যখন ওইখানে কোনো আল্লাহর কুদরতি ছায়া দ্বারা ছায়া থাকতো না। এরপর পরস্পর সাক্ষাৎকারী, যে এখান থেকে আপনি ঢাকা গেলেন, রায়পুর, লক্ষ্মীপুর গেলেন, যে কারোর সাথে দেখা করার জন্য কোনো দরকার নাই, কিন্তু তাকে আপনি আল্লাহর জন্য ভালোবাসেন, মহব্বত করেন, এই জন্য আপনি তার সাথে দেখা করতে গেছেন, আপনার ভালো লাগে না, অন্তরে প্রশান্তি নাই, সাকিনা নাই। কাউকে আল্লাহ সম্পদ দান করছে কিন্তু হিকমা দান করে নাই, সাকিনা দান করে নাই। কাউকে আল্লাহ সাকিনা বা হিকমা দান করছে কিন্তু সম্পদ দান করেন নাই। তো সেটা কি? সেটা হচ্ছে যাকে সম্পদ দান করা হয়েছে তার সামনে টেবিল ভর্তি খাবার আছে, কিন্তু এত ভালো ভালো খাবার থাকার পরেও তার কাছে শান্তি লাগে না, স্বাদ লাগে না। শুধু খাবারের মধ্যে দোষ আছে, এই খাবারে এই দোষ, এই খাবারে ওই দোষ, এছাড়া তার আর কোনো শান্তি নাই। আরেকজনকে আল্লাহ হিকমা দান করছে, প্রশান্তি দান করছে, সে ডাউল আর আলু ভর্তা একবারে পেট ভরি খাই, বলতেছে আলহামদুলিল্লাহ, তার কাছে প্রশান্তি লাগছে, ভালো লাগছে, বুঝুন না? মানে তার অন্তরের মধ্যে আল্লাহ প্রশান্তি নাযিল করছে, তাকে আল্লাহ হিকমা দান করছে, জ্ঞান দান করছে, সাকিনা দান করছে, মানে প্রশান্তি দান করছে অন্তরের মধ্যে তার। কিন্তু ডাউল আর আলু ভর্তা দিয়ে খাওয়ার পরও সে যে প্রশান্তিটা সুখটা পাইতেছে, কিন্তু আরেকজন ধনী যার টেবিলের ভর্তি খাবার আছে কিন্তু সে শান্তিটা সে পাইতেছে না। তাহলে শান্তির মালিককে? জোর বলেন, সবাই বলেন, শান্তির মালিককে? তো এই দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলছে, আল গিনা গিনান নাফসু, নফসের প্রশান্তি, মনের প্রশান্তি হচ্ছে প্রকৃত সুখী ব্যক্তি। বুঝেনি কথা? বলছে তোমরা ভালো প্রতিবেশী দেখে ঘর বাড়ি নির্মাণ করো। দেখছেন নি, ইসলামের মধ্যে এই কথাটাও আছে যে ভালো প্রতিবেশী দেখে ঘর বাড়ি নির্মাণ করো। আপনার আশেপাশের প্রতিবেশী যদি ভালো মানুষ হয় তখন আপনি সবচেয়ে সুখী ব্যক্তি। কিন্তু আপনার টাকা পয়সা বেশি আছে, আপনি সুখী না। আপনার ঘরের আশেপাশে প্রতিবেশী যদি ভালো মানুষ হয়, হ্যাঁ, তাহলে আপনি সবচেয়ে বড় সুখী ব্যক্তি। কথা বুঝেননি? আমিও রাগালিয়া মিলগেট এখানে যখন ছিলাম, এক ব্যক্তি, তাদের বাড়ির সামনে সাইনবোর্ডও ছিল, তারা বাড়ি করছে নতুন, তো বলতেছে যে বাড়ি বিক্রি করে দিব। ঘটনা কি? নতুন মাত্র বাড়ি করছেন, এখন আবার বিক্রি করে দিবেন। কইতেছে আমরা এখান থেকে থাকতাম না, এখান থেকে চলে যাবো। কেন? বললো যে এখানের প্রতিবেশীর অবস্থা ভালো না, প্রতিবেশীর আচার আচরণ বা এখানে শান্তি নেই। ওই বাড়ির সামনে দেখা গেছে একটা সাইনবোর্ড লাগাইছে, ইট মারি ডিল মারি, এটা দিচ্ছে ধ্বংস করে, গাছে ফল হচ্ছে ডিল মারি ধ্বংস করে দেয়। এইভাবে মানে ক্ষতি ছাড়া হিংসা আর ক্ষতি। এজন্য বলা হয়েছে যে যাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেখায়
হিংসা, যেটাকে হিংসা বলা হয়। অমিন শারে হাসাদিন ইজা হাসাদ, হিংসা হচ্ছে একটা চুলকানি। কি একটা চুলকানি? এই তার মধ্যে এরকম হয় যে হিংসা আর ইচ্ছা দুটা জিনিস, একটা হলো হিংসা আর একটা হলো ইচ্ছা। হিংসা যে আল্লাহ সে ধনী হয়েছে, দান সদকা করতে আছে, আপনি আমারও তার মতো ধনী বানাই দেন, আমিও যেন তার মতো দান সদকা করতে পারি। তার শরীরের চেহারাটা খুব সুন্দর, আপনি আমার চেহারাটারও খুব সুন্দর বানাই দেন। এটা হচ্ছে ঈর্ষা করা, এটা জায়েজ আছে। সে মালানা হাফেজ হয়েছে, আমারও মালানা হাফেজ বানাই দেন, অথবা তারা একটা বাড়ি সুন্দর বাড়ি করছে, আমারও একটা বাড়ি করার, এরকম একটা বাড়ি করার তৌফিক দেন, এটা জায়েজ। কিন্তু হিংসা কোনটা? হিংসা হচ্ছে আল্লাহ তার ধ্বংস করে দেন, তারা এটা দিন না, তার গাছের মধ্যে কলা দিন না আমার কাছে দেন, তার গাছের নারকেল দিন না আমার কাছে দেন। এটার নাম হচ্ছে কি? হিংসা। এটা হচ্ছে চুলকানি। এটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিজে হবে এবং যার উপরে এফেক্ট করবে সেও ক্ষতিগ্রস্ত হবে। আর এটা কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনার অন্তর্ভুক্ত। কিল্লা কারো উপরে আল্লাহ অনুগ্রহ করছে। যেমন নবীজিকে হিংসা কেন করতো? হিংসা করতো বিভিন্ন কারণে। তারা চিন্তা করতো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশের এই লোকটারা যদি নবুয়তি না দিই, আল্লাহ আমাদের বংশে দিত না, এরকম হিংসা করতো। তো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তি দিয়েছে, এটা কার অনুগ্রহ? আল্লাহর না? তা আমি যে বিরোধিতা করলাম, আল্লাহর বিরোধিতা করলাম না? আপনারা কিছু মানুষ এই ভাষা বসলে ভালো হইতো, মানে এরকম দেখা যাবে ক্যামেরার মধ্যে। মুরাদ ভাই এই ভাষা চললে, আপনারা একদম এই ভাষা চলে এখানে বসলে এই ভিডিওটা এরকম ব্যাখ্যা বলে, মানে মনে হয় গান ব্যাখ্যা করে। তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এত প্রফেশনাল ভালো ভিডিও না, মোবাইলে শুধু একটু রেকর্ডিং করে দিই, অনেকে দেখে। ওই কইছে যে বাল্লিগু আনি ওলাও আইয়া আমার পক্ষ হইতে একটি বাণী হইলো ওপরের কাছে পৌঁছাই দাও, নবীজি বলছেন না? হ্যাঁ, তো দেখা গেছে এখন গান বাজতে হইলে ঢোল সাদি বাজায়, ভালো করে ভিডিওটা করার জন্য আসতো, এগুলো ভাইরাল হয়ে যেত সারা পৃথিবীতে। মানুষের এই অশ্লীল এগুলা দেখতো না? দেখবেন মোবাইলে অশ্লীল ছবিগুলো কি পরিমাণ ভাইরাল হয়, কি পরিমাণ দেখে মানুষের। হ্যাঁ, ওগুলা কিন্তু খুব বেশি চলে। আর ওই ব্যাপারে কেউ কিছু পদক্ষেপও নিত না, কেউ বলাও না। এগুলো সেখানে করতে গেলে তো নিজের উপর একটা হুমকি, বিপদের আশঙ্কা আছে। মসজিদের ইমাম সাহেবের যে কোনো কথা বলা যত সহজ, একদম বেদ্য বাধ্য করে এরকম বলা কি এত সহজ নেই। দোকানে দেখবেন চার কাপ চুবাইতে চুবাইতে 2 দিন পরে হানিতে চুবাইছে, হানি কিনে এরকম গোল হয়ে গেছে, গোল হানিতে চুবাই আবার চা দিছে, এতে নিজের চোখে দেখছে, কিন্তু এই মুখ খুলি বলতো না ভাই হানি কিনে পাল্টাচ্ছা কদিন করে এইভাবে ইলে করতো না, জানেন জানে যে ইগিয়া তো হয়েছে বেদ্য, ইগা আর মামাসি ধরে কইলালি কইব ইগা লাগে মারতাম না। সেখানে কিন্তু নিজের যে সামর্থ্য আছে সেটা কিন্তু প্রয়োগ করা হয় না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লু মুখতালিন ফাখুর। আল্লাহ বলতেছে আমি পছন্দ করি না দম্ভ ভরে চলাকে, অহংকার করা ব্যক্তিকে আমি পছন্দ করি না, কারণ অহংকার হচ্ছে আমার একটা সাধুর। এটা একটা উদাহরণ দেখাচ্ছেন যে আমার একটা সাধুর যে অহংকার করে সেজন্য আমার এই সাধুর ধরে টানাটানি করতেছে, আমার সাথে বেয়াদবি করতে আছে। এটা হাদিসে আছে না? যে অহংকার করে সেজন্য আমার সাধুর ধরি আমার সাথে বেয়াদবি করতেছে, আমার সাথে টানাটানি করতেছে। কে বলে? হাদিসে কুলসি, আল্লাহ বলতেছেন। আল্লাহ হাদিস কয়েক প্রকার আছে, হাদিসে কওলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরির, যেটা নবীজি মুখে বলছেন। হাদিসে ফেল কাজের মাধ্যমে দেখা দিয়েছেন, তাকরির করে দেখা দিয়েছেন। এভাবে হাদিসে কুলসি যেটা আল্লাহ তাআলা বলছেন। হ্যাঁ, তো এই হাদিসগুলোর গুরুত্ব খুব বেশি। সহি হাদিস আছে না? সহি বুখারী, সহি মুসলিম, হ্যাঁ, তারপরে সহি নাসাই, ইবনে মাজা, এরপরে আছে সহি তিরমিজি। এই যে সিয়াসিত্তার 6টা বিশুদ্ধ কিতাব, এই হাদিসগুলা সহি হাদিস। সহি হাদিসের দিকে যেহেতু আসছি, এখন এতক্ষণ আমি আলোচনা করছি ভূমিকার পর্যায়ে, এখন মূল আলোচনার দিকে আসতেছি। আপনারা মনোযোগ সহকারে আর এদিকে আসি বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন জিবরাইল ফেরেশতা, কুচকুচে কালো চুল, দবদবে সাদা পোশাক নিয়ে সামনে আসি বসলেন। সাহাবীরা তাকায় রয়েছেন, সবাই এইভাবে বসে তাকায় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক আসছে যে যার মধ্যে সফরের কোনো চিহ্ন দেখা যায় না, নতুন একজন লোক আসছে, খুব সুন্দর চুল, লম্বা মানুষ, তার গায়ে সাদা দবদবে পোশাক, এত সুন্দর আর কখনো তারা দেখে নাই। তারা তাকিয়ে রয়েছে। নবীদের কাছে আসি, হাঁটুর সাথে হাঁটু লাগাই নামাজের শুরুতে বসি, বললো যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন মাল ঈমান, ঈমানটা হচ্ছে কি? ঈমানটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন তুমিন বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করার নাম হচ্ছে কি? ঈমান। এই একটা বললেন। এরপর বললেন যে ও মালাইকাতিহি, ফেরেশতা আছে, ফেরেশতা দেখা যায় না, আমরা দেখিনি ফেরেশতাদের, ফেরেশতা তো সামনে বসে প্রশ্নই করতে আছে, ফেরেশতা বসে প্রশ্ন করতে। আল্লাহ রাসূল বলতেছে ফেরেশতা আছে, ফেরেশতাদের প্রতি ঈমান রাখা, বিশ্বাস রাখা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করার নাম কি? ঈমান। এ কয়টা গেছে? দুইটা। ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব সমূহের প্রতি ঈমান আনয়ন করা, বিশ্বাস করা, নাম কি? বিশ্বাস করার নাম কি? ঈমান। এরপরে ও রাসূলিহি, 4 নাম্বার হচ্ছে রসুল। আল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, প্রেরিত করেছেন দুনিয়াতে রাসূল হিসাবে। কি হিসাবে?
রাসূল হিসেবে বার্তা বাহক, তিনি আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছায় দিবেন। এই যে রাসূল সত্য, এই রাসূল আল্লাহ পাঠাইছেন, এই বিশ্বাস করা, রাসূলকে সত্য বলে স্বীকৃতি দেওয়া, এটার নাম কি? ঈমান। কয়টা গেছে? 4টা। ওয়াল ইয়াউমিল আখির 5 নাম্বার। হ্যাঁ, ওয়াল ইয়াউমিল আখিরে, মৃত্যুর পরে যে পরকাল একটা আছে, মৃত্যুর পরে যে পরকাল আছে, এই পরকালের প্রতি বিশ্বাস করার নাম কি? ঈমান। এই 5টা গেছে। 6 নাম্বার কি? অল কদরি খয়রিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ যা কিছু হচ্ছে তাকদীরের বিশ্বাস। আমাদের অনিচ্ছাকৃতভাবে এমন একটা ঘটনা ঘটে যাইব যেটা তাকদীরে ছিল, এটা হবে আল্লাহর হুকুমে। এই ভালো এবং মন্দ এটা তাকদীরের প্রতি বিশ্বাস করার নাম কি? ঈমান। কয়টা গেছে? 6টা। 7 নাম্বার হচ্ছে অল বাসি বাদাল মাউত, মিনাল্লাহি তাআলা অল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় আবার মানুষকে আল্লাহ তাআলা কি করবেন? জীবিত করবেন। নাকি জীবিত করতো না? যারা মনে করেন জীবিত করবো তারা কথা কইবেন। তাহলে মৃত্যুর পরে আবার আল্লাহ আমাদেরকে কি করবেন? জীবিত করবেন। এটা মনে থাকবো তো, যে আমরা মারা যাইলে আল্লাহ আবার আমাদেরকে পরকালে কি করবেন? মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করবেন। এইটা যদি মনে রাখেন তাহলে তো অন্তরে প্রশান্তি থাকার কথা নাকি? নামাজ পড়ি ভালো লাগার কথা, দান করছেন এখন ভালো লাগার কথা, যে আমি 10 টাকা দান করার তৌফিক আল্লাহ দিছে আমার, এখন তো আমার কাছে ভালো লাগার কথা। আর যখন আপনি নামাজ পড়ছেন ভালো লাগে না, দান সাদকা করছেন, ভালো কাজ করছেন, কিন্তু আপনার কাছে ভালো লাগে না, বুঝতে হবে যে আপনার ঈমানের অবস্থা এত বেশি ভালো না। ঈমান তাজা করার জন্য এগুলো জানার দরকার আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই একই হাদিসের মধ্যে ওই জিবরাইল ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলে? নবীজি বললেন যে ইহসান হচ্ছে তুমি নামাজ আদায় করবে। নামাজ আদায় করার সময় তুমি মনে মনে এই চিন্তা করবা যে আমি কিন্তু আল্লাহকে দেখতেছি, দেখি নামাজ পড়তেছি। এখন তোমার আল্লাহকে দেখার মতো, অনুভব করার মতো সেই পর্যায়ে পর্যন্ত তুমি পৌঁছাইতে পারো নাই। এখন তুমি এটা মনে মনে ধারণা করবা যে আমি যে নামাজ পড়তেছি, আমি আল্লাহকে দেখতেছি না, আল্লাহকে পরিবেষ্টন করার মতো সেই সামর্থ্য আমার নাই। আল্লাহ কিন্তু আমাকে পরিবেষ্টন করে রাখছেন, আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন। এখন যে আল্লাহকে দেখি অথবা আল্লাহ দেখতেছেন, এই ভয় নিয়ে নামাজে দাঁড়াইছে, তার নামাজ আর যে এই ভয় অন্তরের মধ্যে নাই, তার নামাজ, দুজনের নামাজ একরকম হইব। হ্যাঁ, কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান আনছে তারা কি হয়ে গেছে? সফল হয়ে গেছে। আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে নামাজের মধ্যে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইছে, খুশু খুশবুর সাথে, একনিষ্ঠতার সাথে নামাজ আদায় করেছে। আল্লাযিনা হুম আনিল লাগwi মুরিদুন, তারা অপ্রয়োজনীয় বাক্য ব্যবহার করে না, অপ্রয়োজনীয় কথা বলে না, অপ্রয়োজনীয় কাজ করে না। এখন মসজিদে আসার পরে, আযান দেওয়ার পরে 1 মিনিট সময় আছে বা 10 মিনিট, এই সময়টা নীরব থাকা, চুপ থাকা কি ফজিলতপূর্ণ কিনা? যদি আপনি নামাজ পড়লে যে নেকি, বসে থাকলেও সে একই নেকি, কিন্তু বসে যখন গল্প গুজব শুরু করলেন, যখন আলো আলোচনা শুরু করলেন, হই শুরু করলেন মসজিদের মধ্যে, হ্যাঁ, তখন আর কি আসেনি কিছু? ফেরেশতারা অভিশাপ দিছে কিনা? প্রথমবার কথা বললে ফেরেশতা কয় এই আল্লাহর বান্দা চুপ করো, দ্বিতীয়বার আবার কথা কইছে, আল্লাহ বলতেছে এই আল্লাহর বান্দা চুপ করো, তৃতীয়বার যখন একেবারে সীমা লঙ্ঘন হয়ে গেছে, বারবার কইবার পর থামে না, তখন আল্লাহর ফেরেশতারা তার বলতেছে আল্লাহ তোর উপর নালো থড়ুক। কথা বুঝছেন? এভাবে কয় না নি? হ্যাঁ, আপনি কইবেন আরে আমি তো নিয়ত করি আছি একটা সহি মসজিদে, আমার ব্যস্ত হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি ভুল করিয়া লাইছি। আল্লাহর কাছে তওবা করেন, আজকের পর থেকে আমরা মসজিদের আদব রক্ষা করব। বলেন আজকের পর থেকে আমরা মসজিদের আদব রক্ষা করব। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এখন গেল ইহসান গেল, এরপর বলে যাবেন মাসাআত, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব, কিয়ামত কবে হইব বলেন? বলে যে প্রশ্নকারী সে উত্তরদাতা বেশি জানে না। জিবরাইল ফেরেশতা বার্তা নিয়ে আসেন আল্লাহর পক্ষ থেকে, বলতেছে তুমি যে প্রশ্ন করছো, তুমি যে দূর জানো, আমিও 50-50 তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তা আমিও যা জানি আপনার তা জানেন, এটা জানে তো আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতে কবে হবে এটা জানে কে? কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, যে আল্লাহ তাআলা জানেন কবে কিয়ামত হইবে, আর কেউ জানে না, কোরআনের আয়াত। তো বললেন যে তাহলে আলামত বলেন, আপনি আলামত বলেন, কিয়ামতের আগে কি কি করতে পারে? তখন তো তিনি অসংখ্য আলামত, বড় আলামত, ছোট আলামত বলছেন না। তাদের মধ্যে বলছেন যে মসজিদের মধ্যে কথাবার্তা উঁচু হবে, মানুষের কথাগুলো উঁচু হতে থাকবে মসজিদের মধ্যে, এই একটা বলছেন। এবং বললেন যে দাসী মনিবকে প্রসব করবো। এখন ইউরোপে আছে দাসী মনিবকে প্রসব করে, মানে মা সন্তান জন্ম দিছে, এরপরে মা চলে গেছে, এই সন্তানকে ধনীরা তারা লালন পালন করে বড় করছে, তাদের সন্তান হিসাবে রাখবো, কিন্তু ওই স্ত্রীকে মানে যার সন্তান তাকে তারা বিদায় করে দিবে, সে চলে যাবে। কিন্তু ওই মহিলা আবার এর কাজ করবো, কিন্তু সে জানবো না যে এই তার ছেলে, আর ছেলেও জানবো না যে এই তার মা, সে হচ্ছে মনিব, আর ওই মহিলা হচ্ছে কি দাসী। তো বলছে দাসী মনিবকে প্রসব করবে। এবং বললো যে কিয়ামতের আগে এই যে মানুষের মধ্যে নারীরা জামা কাপড় গায়ে দিব, কিন্তু তাদেরকে দেখে মনে হবে তারা উলঙ্গ, মানে মনে হবে যেন গায়ের মধ্যে কোনো জামা না, এরকম জামা আলিম গায়ে দিব। এখন এরকম আছে কিন্তু বাজারে যান, ঘাটে যান, দেখবেন মনে হয় যেন কোনো জামাই নাই গায়ের মধ্যে, হ্যাঁ, সব মানে মাপতে নাকি নাউজুবিল্লাহ কর।
যাদের ভয় নাই এভাবে রাস্তায় বাইর হইয়া নিজেও গুণাগার হইলো আবার পরপুরুষকেও গুণাগার বানাইলো, লাভের বেলা কি হইলো কোন চাই কোন না কোনো লাভ হয়েছে না? লাভ হয়েছে যদি হালালের ভিতরে আপনি জীবন যাপন করতে পারেন, দুনিয়াতেও শান্তি, মৃত্যুর পরেও শান্তি। আর যদি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন আল্লাহর আযাব আসবে, দুনিয়াতেও আসবে আযাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। উলিল আমর, রাসূলের পক্ষ থেকে রাসূলকে মানে এমন একজন যদি তোমাদের আমির হয়, নেতা হয়, তাকেও তোমরা আনুগত্য করো। মুসলমান হইয়া এটা তো জানা ফরজ নাকি যে এখন আল্লাহ রাসূল আসেনি, এখন আল্লাহ রাসূলের পক্ষ থেকে আল্লাহ রাসূলের অনুসারী কোনো ব্যক্তি যদি নেতৃত্ব দেয়, আমাদের ভাগ্য দৃষ্টি আসে, আমাদের কপালে জোটে, এরকম লোক যদি আমরা পাই, তার আনুগত্য করা কি ফরজ নয় নাকি? না শুধু নামাজ পড়তে কোনো রকম পড়লে আরে আল্লাহ একার 5 ওয়াক্ত নামাজ পড়ছি আল্লাহ বিহস্তে কিলে দিলেন না, এই কথা কইলেন, তবে কিন্তু নামাজও তো কই এক ওয়াক্ত তো লে নাই, নামাজও তো রুকু সেজদা যা দিছে এক গণ হয়েছে নি? হ্যাঁ, নামাজ রাসূল ঠিক আছে একরকম, আমরা করি কি আরেক রকম। হ্যাঁ, রুকু সেজদা দেরি করা কি ওয়াজিব না? আর রুকু সেজদা দেরি করলে জিয়ানে যাই ইহানে ধরে, ইমান সাহেব আপনারা দেন না, আমরা কত মহব্বত করি, যে চা খাওয়াইতে আসি, চাউলের দোকানে আইসেন কত মহব্বত করি, এবার মুসিদ পর্যন্ত দিই, আমরা এইভাবে সেদ্ধার মধ্যে হরেন মনে 10 ঘন্টা চলে গেছে, একদিন চলে গেছে, আরে এরপরে কি রুকু সেজদার মধ্যে তাহলে 10 মিনিট বইতেন, 10 মিনিট সেজদা দেন, অন আয় ওয়ালা করতে করতে বুড়ো হয়ে গেছে। আর কি হয়ে গেছে? বুড়ো হয়ে গেছে না, বয়স 33 34 হয়ে গেছে, না জওয়ান আসেনি, অনকি আর 50 বছর হয়তো মানুষ 60 বছর ঘরে মানুষ মারা যায়। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শেষ জামানার উম্মতের 50 থেকে 60 হবে গড় বয়স, এর বেশি যারা পায় তাদের ভাগ্য দৃষ্টি 2-1 হতে পারে। তো এখন দেখেন পড়ালেখা মাত্র শেষ করছি, বয়সও শেষ, তো করতে করতে আমরা বুড়ো হয়েছি, আরেকজনের পড়ালেখার ধার কাছেও নাই, কিন্তু হেতে মতুয়া দিতে দিতে হেতে বেগিন জানে নামাজের কত মাসালা আছে, নামাজের ওয়াজিব 14টি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ শরীফ পড়া, রুকু সেজদা দেরি করা, রুকু হইতে সোজা হইয়া দাঁড়ানো, হ্যাঁ এভাবে বসার মধ্যে এক সেজদা দিয়ে উড়ি, এভাবে সোজাই বসি, তারপর আবার সেজদা দেওয়া। হ্যাঁ, তো এইভাবে আমরা সোজাই বসলেন না, সেটাও দিয়েছেন, এখন সেজদাই দি সোজাই না বসি আবার উগা দিয়ে লাইছে, তো মানে হচ্ছে কি এরকম না মুখটা ঠোঁটায় না, ঠোঁটি দেখবেন এত দ্রুত দেয়, চাল দুগা মুখের সামনে দিলে এত দ্রুত ঠোঁটায় দেয়া যায় না বাবা। হ্যাঁ, এরকমই জানা ওইটার মতো হয়ে যায়। তো এখন আপনি রুকু সেজদাকে দিয়ে এভাবে সোজাই না বসি আর উগা দিয়ে লাইছেন, এখন আপনি নিজেই কন আপনি কাজটা কি অ্যাকুরেট হয়েছেনি? এখন আল্লাহ যদি না দেয় কিছু করার আসেনি, জমি লইছে ওই বন বাইসতো ওই খেতে আর কি, এটার কি কয় রোয়া খেত নি না ধান খেত, বন বাইসতে লইছে, এতে কোনো রকম 2-4 এইভাবে টান দিয়ে জোরে হেমাতা চলে গেছে, হ্যাঁ দিন শেষে এতে আইসে টাকার লাই, জমিন আল্লাহ জমিনের সামনে যায় দেখ হাতের মধ্যে জেনের বন হেমের হয়ে গেছে, হ্যাঁ এতে টাকা দিব নি ঠিক মতো, আর টাকা তো দিত না, আর ব্যয় যদি করতো না। তো এখন আল্লাহর কাজটা আমরা অ্যাকুরেট ভাবে করি না, আমরা মানি চলি না, কিন্তু আমরা আশা করি যে আল্লাহ একার জান্নাতুল ফেরদাউস বড়টা জিগান হিয়ানে, কিন্তু আল্লাহ আর কিন্তু দিয়ে না, দেখছেন কত 5 ওয়াক্ত নামাজ পড়তে আসি, কত ভালো মানুষ। হ্যাঁ, 2-1টা তো ভুল করি আমরা, স্যার কেউ জানে না। হ্যাঁ, ক্ষমা তো চাইতে হইব, কিন্তু দিন দিন নিজের মধ্যে পরিশুদ্ধ করতে হইব, ভুলগুলা আমার কি কি ভুল আছে এগুলা নিজের মধ্যে আনতে হইব। হ্যাঁ, নিজে নিজে আস্তে আস্তে নিজেরকে ডেভেলপ করা, উন্নত করতে হইব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উন্নত করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আর কথা শেষ করে দিই, এই মসজিদে না অন্য মসজিদে আর কি এরকম জুমার নামাজ পড়ি আমি নামছি, অনেক বুড়া মানুষ কয় ইমাম সাহেব নামাজের পরে, জুমার নামাজের পরে আজকে আমরা ওয়াজ রেগিং করছেন, বেগিন আঘাত লাগছে, এইভাবে করতে আছে, আজকে আমরা ওয়াজ রেগিং করছেন, বেগিন আঘাত লাগছে, নহাইলে ভাষা তাকে কিসে আপনার ওয়াজ বেগিন আঘাত লাগবার পর কিন্তু আমরা কিছু কইন, বুঝছেন? আর কথা আজ মনে আছে, আমি চিন্তা করলাম এর ব্যাপারে তাই কিছু জানি না, কি ওয়াজ করছি আমি নিজেও এখন পুরো মনে নাই। তো বলতেছে আপনি আজ ওয়াজ রেগিং করছেন, বেগিন আঘাত লাগছে, তারপরে আপনারা কিন্তু কিছু কইনো, কারণ আমরা আগের থেকে মহব্বত করে আসি। তো যা ওয়াজ কিন্তু আসলে কারোর আর হুজুররা কিন্তু কারোর আক্রমণ করি বলে না, তারা হাদিস কোরআন পড়ি ওই অনুযায়ী আলোচনা করে। এখন কারোর মধ্যে যদি ওই সমস্যা থাকে, হয়তো মনে করে যে হুজুর মনে হয় বেগিন আগে করতে আছে।